আচ্ছা, সমুদ্রের নিচে কি আছে? শুধুই তো নীল জল আর নিস্তব্ধতা, তাই না? কিন্তু এই শান্ত পরিবেশের কয়েকশো মিটার গভীরে এমন এক বিধ্বংসী শক্তি লুকিয়ে আছে যা আমাদের কল্পনারও বাইরে। একটু কল্পনা করুন তো, এমন একটা ধ্বংসযজ্ঞের কথা যেটা আকাশ থেকে আসছে না, আসছে একেবারে সমুদ্রের গভীর থেকে, এমন কিছু যাকে কোনো রাডার ধরতে পারবে না, কোনো স্যাটেলাইটও দেখতে পাবে না। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আমরা কথা বলছি নিউক্লিয়ার সাবমেরিন নিয়ে। এগুলো কিন্তু সাধারণ কোনো জাহাজ নয়। এগুলো হলো পানির নিচে লুকিয়ে থাকা একটা ডুমসডে মেশিন, মানে কেয়ামত নামানোর যন্ত্র। তো চলুন আজ বিশ্বের সবচেয়ে শক্তিশালী এই পারমাণবিক সাবমেরিনগুলোর রহস্যের গভীরে ডুব দেওয়া যাক। তাহলে আর দেরি কেন? চলুন শুরু করা যাক পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এই অদৃশ্য ঘাতকদের কাউন্টডাউন। তো আমাদের এই কাউন্টডাউনের 5 নম্বরে আছে চীনের জিন ক্লাস সাবমেরিন, যেটাকে টাইপ 094ও বলা হয়। দেখুন, চীন কিন্তু গত কয়েক দশকে তাদের নৌবাহিনীকে অবিশ্বাস্যভাবে শক্তিশালী করে তুলেছে, আর এই জিন ক্লাস হলো তাদের সেই শক্তির আসল তুরুপের তাস। এই সাবমেরিনগুলো লম্বায় প্রায় 135 মিটার, আর ভাবুন এগুলো একসাথে 12টা JL-3 নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইল নিয়ে ঘুরতে পারে। আর এদের প্রধান কাজটা কি জানেন? দিনের পর দিন, এমনকি মাসের পর মাস একদম নিঃশব্দে লুকিয়ে থাকা, শুধুমাত্র একটা পারফেক্ট স্ট্রাইকের জন্য। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা তো এখনও বলাই হয়নি। এর মিসাইলগুলোর রেঞ্জ প্রায় 10,000 কিলোমিটার। মানেটাটি দাঁড়ালো, মানে হলো এই সাবমেরিনটা প্রশান্ত মহাসাগরের গভীরে লুকিয়ে থেকেই সরাসরি আমেরিকার মূল ভূখণ্ডে পারমাণবিক হামলা চালাতে পারে। ভাবা যায়? আচ্ছা, এবার 4 নম্বরে আসা যাক। এখানে আছে যুক্তরাজ্যের রয়্যাল নেভির গর্ব ভ্যানগার্ড ক্লাস। এটাকে কিন্তু শুধু একটা সাবমেরিন বললে ভুল হবে। এটা হলো পুরো যুক্তরাজ্যের সুরক্ষার শেষ ভরসা। এই ভ্যানগার্ড ক্লাস একসাথে 16টা ট্রাইডেন্ট 2D5 মিসাইল নিয়ে চলে, আর প্রত্যেকটা মিসাইলের ভেতরে আবার একাধিক পারমাণবিক ওয়ারহেড থাকে, যা দিয়ে আলাদা আলাদা শহরে হামলা করা সম্ভব। কিন্তু এর সবচেয়ে অদ্ভুত আর ভয়ঙ্কর ব্যাপারটা হলো এর একটা বিশেষ ফিচার, যেটার নাম লেটার অফ লাস্ট রিসর্ট। ব্যাপারটা অনেকটা সিনেমার গল্পের মতো। এটা হলো ব্রিটেনের প্রধানমন্ত্রীর নিজের হাতে লেখা একটা গোপন চিঠি। ভাবুন, যদি কখনো কোনো পারমাণবিক হামলায় পুরো ব্রিটেন ধ্বংস হয়ে যায়, সরকারের কেউই বেঁচে নেই, তখন শুধুমাত্র তখনই সাবমেরিনের কমান্ডার ওই চিঠিটা খোলার অনুমতি পান, আর ভেতরে থাকে চূড়ান্ত নির্দেশ। মানে এটা হলো একেবারে শেষ প্রতিশোধ নেওয়ার উপায়, শতভাগ নিশ্চিত পাল্টা আক্রমণের একটা গ্যারান্টি। ওকে, এবার আমরা এমন একটা দেশের দিকে নজর দেব যারা সমুদ্রের নিচের এই ভয়ঙ্কর খেলায় বলা চলে মাস্টার। হ্যাঁ, চলুন রাশিয়ার সাবমেরিনগুলোর অবিশ্বাস্য সেই নিঃশব্দ জগতে ঢোকা যাক। আমাদের লিস্টের 3 নম্বরে আছে রাশিয়ার ইয়াসিন এম ক্লাস। আর এই নামটা শুনলেই কিন্তু পশ্চিমা দেশগুলোর বুকে কাঁপুনি ধরে যায়। এটা তাদের কাছে সমুদ্রের সবচেয়ে বড় আতঙ্কের আরেক নাম। এর একটা ভয়ঙ্কর ডাকনামও আছে, সমুদ্রের ব্ল্যাক হোল। কেন জানেন? কারণ এটা পানির নিচে এতটাই নিঃশব্দে চলে যে বিশ্বের সবচেয়ে আধুনিক সোনার সিস্টেমও একে খুঁজে পায় না। শব্দ তরঙ্গ এর গায়ে লেগে ফিরে আসার বদলে যেন হারিয়েই যায়, ঠিক যেন একটা ব্ল্যাক হোল। অন্যান্য সাবমেরিনের মতো এর মূল কাজ কিন্তু দূর থেকে শহর ধ্বংস করা নয়। না, ইয়াসেন এম হলো একটা শিকারী, একটা হান্টার কিলার। এটা জিরকন, হাইপারসনিক আর ক্যালিবার ক্রুজ মিসাইল নিয়ে নিঃশব্দে শত্রুর এয়ারক্রাফট ক্যারিয়ার বা নৌঘাটির একেবারে কাছে চলে যায়, আর তারপর চোখের পলকে হামলা চালিয়ে আবার অন্ধকারের গভীরে মিলিয়ে যায়। লিস্টে 2 নম্বরে আছে রাশিয়ারই আর একটা মাস্টারপিস, বোরি ক্লাস সাবমেরিন। একসময় রাশিয়ার বিখ্যাত টাইফুন ক্লাস সাবমেরিনের নাম শুনলে সবাই ভয় পেত, তাই না? তো সেই টাইফুনের জায়গা নিতেই এই আধুনিক দানবটাকে বানানো হয়েছে। এটা প্রায় 170 মিটার লম্বা, মানে পানির নিচে যেন একটা আস্ত ভাসমান শহর। এর সবচেয়ে বড় অস্ত্র হল 16টা বুলাভা ব্যালিস্টিক মিসাইল, আর এর বিশেষ কৌশলটা আরও ভয়ঙ্কর। এটা মাসের পর মাস সুমেরু মহাসাগরের বরফের নিচে লুকিয়ে থাকতে পারে। চিন্তা করুন, কোথায় আছে, কিভাবে আছে, কেউ জানে না। যে কোনো দেশের জন্য এটা একটা দুঃস্বপ্ন। আচ্ছা, চলুন একটা ছোট হিসাব করা যাক। প্রত্যেকটা বুলাভা মিসাইলের ভেতরে কিন্তু 6 থেকে 10টা পর্যন্ত আলাদা নিউক্লিয়ার ওয়ারহেড থাকে, আর প্রত্যেকটা ওয়ারহেড আলাদা আলাদা টার্গেটে আঘাত হানতে পারে। তার মানে কি দাঁড়ালো? একটা মাত্র বোরি ক্লাস সাবমেরিন একসাথে 100টারও বেশি শহরকে টার্গেট করতে পারে। তো এতক্ষণ তো আমরা অনেক ভয়ঙ্কর সব সাবমেরিনের কথা শুনলাম। এবার পালা আমাদের তালিকার একেবারে শীর্ষে থাকা সেই অস্ত্রটির, যাকে বলা হয় পৃথিবীর ইতিহাসে তৈরি হওয়া সবচেয়ে বিধ্বংসী যন্ত্র।
হ্যাঁ, 1 নম্বরে আছে আমেরিকার ওহাইও ক্লাস সাবমেরিন, আর এর একটাই পরিচয়, দি আল্টিমেট ডুমসডে মেশিন। শুনুন, একটা ওহাইও ক্লাস সাবমেরিন বহন করে 20টা ট্রাইডেন্ট 2D5 ব্যালিস্টিক মিসাইল। আর সেই 20টা মিসাইলের প্রত্যেকটার ভেতরে থাকতে পারে সর্বোচ্চ 12টা পর্যন্ত আলাদা থার্মোনিউক্লিয়ার ওয়ারহেড। হিসাবটা তাহলে কি দাঁড়ালো? চূড়ান্ত ক্ষমতা হলো একটা মাত্র সাবমেরিন 240টা আলাদা শহরে একসাথে পারমাণবিক হামলা চালাতে পারে। মানে সোজা কথায় পৃথিবীর মানচিত্র থেকে একটা বড় দেশ বা আস্ত একটা মহাদেশকে মুছে ফেলার জন্য এই একটা ওহাইও ক্লাসই যথেষ্ট। তাহলে মূল প্রশ্নটা হলো, কেন এই সাবমেরিনগুলো এত বড় আতঙ্কের কারণ? এর উত্তরটা কিন্তু কোনো একটা বিশেষ ক্ষমতার মধ্যে নেই, বরং এদের সব ভয়ঙ্কর বৈশিষ্ট্যগুলো যখন একসাথে হয় তখনই আসল কারণটা বোঝা যায়। একদিকে এদেরকে খুঁজে বের করা প্রায় অসম্ভব, অন্যদিকে এরা পাল্টা আক্রমণের শতভাগ গ্যারান্টি দেয়, আর ধ্বংস করার ক্ষমতা তো আমাদের কল্পনারও বাইরে। এই যে অবিশ্বাস্য নিস্তব্ধতা, বহু দূর পর্যন্ত হামলা চালানোর ক্ষমতা আর অপ্রতিরোধ্য পারমাণবিক শক্তি, এই সব কিছু মিলেই কিন্তু এগুলো হয়ে উঠেছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র। কিন্তু শেষে একটা প্রশ্ন থেকেই যায়, এই যে সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা নিঃশব্দ প্রহরীরা, এরা কি আসলে শান্তির রক্ষক, নাকি মানবজাতির জন্য এক চলমান অদৃশ্য হুমকি? এর উত্তরটা হয়তো সময়ই বলে দেবে।